আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বিএনপি মানুষের পাশে না থেকে বিষোদ্গার করছে বললেন ওবায়দুল কাদের। করোনা আতঙ্কে বিনোদন কেন্দ্রে তালা, ফাঁকা স্থানে ভিড় করছেন নগরবাসী, মানছেন না সামাজিক দূরত্ব বিধি। আমপানে সুন্দরবনে ভেঙেছে ১২,০০০-এর বেশি গাছ, ক্ষতি ২,১৫,০০,০০০ টাকা। করোনায় কমেছে কার্বন নিঃসরণ, ফিরেছে নাতিশীতোষ্ণ ভাব। ঈদ মোবারক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ২টার ২১শে সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21shE24 অনলাইনে। দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী, শিক্ষাবিদ ও সানবিমস স্কুলের অধ্যক্ষ নীলুফার মঞ্জুর মারা গেছেন। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আবুল আহাদ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আফসানা নীলার রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে ভোররাতে শিক্ষাবিদ ও সানবিমস স্কুলের অধ্যক্ষ নীলুফার মঞ্জুর মারা যান। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল আহাদ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩ দিন আগে তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তিনি হার্টের রোগী ছিলেন। কক্সবাজারে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের প্রাপ্ত নমুনার ফলাফলে নতুন আক্রান্ত পাওয়া গেছে ৩ জন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩২ জন। সিলেট বিভাগে নতুন করে করোনায় আরও ৪১ রোগী শনাক্ত হয়েছে। এই বিভাগে মোট আক্রান্ত ৬৮৭ জন। রংপুরে ২৪ ঘণ্টায় ৩ পুলিশ সহ ৬ জন আক্রান্ত হয়েছেন। জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। বান্দরবানে পোশাক কারখানার শ্রমিক সহ আরও ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। জামালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ নতুন করে ১৩ জন ও নীলফামারীতে র্যাবের ৬ সদস্য এবং মাগুরায় ১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আফসানা নীলা, ২১শে টেলিভিশন। করোনা সংকটে বিএনপি মানুষের পাশে না থেকে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, যা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, যে কোনো দুর্যোগে সরকার এবং দল হিসেবে আওয়ামী লীগ জনগণের পাশে থাকে। মানুষের পাশে না থেকে, মানুষকে সাহস না জুগিয়ে মির্জা ফখরুল সাহেবরা সরকারের বিরুদ্ধে বিষোদ্গারের মরচে ধরা সমালোচনার তীর ছুটছেন। নিজেরা জনগণের পাশে দাঁড়াবেন না, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন না, অথচ মিডিয়া সরকারের সমালোচনা করবেন। এটাই কি বিএনপির রাজনীতি? পবিত্র ঈদের দিনেও জনগণ তাদের মুখের বিষ থেকে রেহাই পায়নি। বিষণ্ণ সময়ে বিষাদ মাখা ঈদ। করোনা আতঙ্কে সবকিছুর মতো বিনোদন কেন্দ্রের গেটেও তালা। শিশু পার্ক কিংবা চিড়িয়াখানায় যাওয়ার তাড়া নেই শিশুদের। ওরা জানে লকডাউন চলছে, তাই বাইরে নয়, ঘরেই সব আনন্দ আয়োজন। শিশুদের ঈদ বিনোদন নিয়ে স্মৃতিমণ্ডলের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। বাড়ির ছাদটাই এখন একমাত্র খোলা জায়গা, সবুজের সান্নিধ্য, উপরে মুক্ত আকাশ। চিড়িয়াখানা কিংবা শিশু পার্ক নয়, করোনাকালের ঈদে আরিবা ও আয়ানার সময় কাটছে ছাদ জুড়ে খেলাধুলা আর দুষ্টুমিতে। বাইরে যাওয়া বারণ, তাই তো হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়া, কখনো বা রান্নাবাটি খেলা। কার্টুন দেখা আর চকোলেটে ব্যস্ত ছোট্ট জান্নাতুল বারিসা।
হামিদ হামিদা দুই ভাই বোন জানালো ঈদের শুভেচ্ছা। বাইরে করোনা, তাই তো বাবাকেও শাসন করছে সাবিহা আর আবিহা। বাইরে যাওয়া নিষেধ, তাতে কি? রঙিন পুতুল আর খেলনায় জারার ঈদ। সন্তানকে নিয়ে ঘরেই ঈদ করার অনুভূতি জানালেন জারার বাবা। বাইরে বের হওয়া উচিত না, বাচ্চাদের নিয়ে গল্প করতেছি, টিভি দেখতেছি, তারপরে বাচ্চারা খেলাধুলা করতেছে, সেগুলো দেখতেছি। কেটে যাবে করোনা কাল, আগামী ঈদে সবুজ ধরনের বুকে খেলবে শিশু, এ প্রত্যাশা সবার। করোনা পরিস্থিতিতে চিড়িয়াখানা সহ রাজধানীর বিনোদন পার্কগুলো বন্ধ। তাই ঈদের ছুটিতে নগরবাসীর ভিড় মানিক মিয়া এভিনিউ এবং হাতিরঝিলে। ফাঁকা স্থান, তারপরেও অনেকেই মানছেন না দূরত্ব বিধি। তহিদুর রহমানের রিপোর্ট। করোনায় বন্ধ রাজধানী, বন্ধ সব বিনোদন স্পট। তাই ঈদের ছুটিতে হাতিরঝিলে মানুষের ভিড়। আবদ্ধ জীবনযাপন থেকে সামান্য স্বস্তির জন্য বাইরে আসা। এখানে একটু যে ফ্রেশ বাতাস, একটা প্রকৃতির একটা বিষয় আছে। আমি আজকে প্রায় 3 মাস পর ঘর থেকে বের হলাম, আনন্দই লাগতেছে, অনেক তুফান বাইরে। ঈদের দিন বন্ধুদের সাথে একসাথে একটু আড্ডা দিতে ভালোই লাগতেছে। আমি আসলে অনেকদিন পর ঘর থেকে বের হয়েছি, দীর্ঘ 1 মাস পরেই ছিলাম রোজার কারণে, এর জন্য বের হওয়া হয় নাই। দূরত্ব সম্পর্কিত স্বাস্থ্যবিধি থাকলেও মানছে না কেউ কেউ। বাইরে বের হলে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড গ্লাভস পরে বের হতে হবে। লকডাউনের মধ্যে রাস্তার ফাঁকা থাকবে, কিন্তু এখানে তো এসে দেখা যাচ্ছে পুরোই উল্টো। সবাই সবাইকে নিয়ে চেপে থাকি, তারপরেও যদি বের হই সমস্ত কিছু মেনটেন করে বেরোর চেষ্টা করি। করোনায় বন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব নব থিয়েটার, সামরিক জাদুঘর সহ ছুটিতে বেড়ানোর মতো সব প্রতিষ্ঠান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানে সুন্দরবনের ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত 2,15,00,000 টাকার। ভেঙেছে বনের 12,000-এর বেশি গাছ। সুন্দরবনের ক্ষয়ক্ষতি নিরূপণে গঠিত 4টি কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। সুন্দরবনকে রক্ষায় বেশি করে গাছ লাগানো ও অবকাঠামো মেরামত করার পরামর্শ বিশেষজ্ঞদের। শাকের আরজুর রিপোর্ট। অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান গত 20 মে সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা, বসতবাড়ি, ঘটে প্রাণহানির ঘটনা। আম্পানে সুন্দরবনের সারি সারি গাছ দেয়ালের মতো রক্ষা করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাতাসের তীব্রতা এবং জলোচ্ছ্বাসের প্রকোপ বৃক্ষসারিতে বাধাগ্রস্ত হয় এবং স্থিমিত হয়ে পড়ে। বুলবুলের চেয়ে 3 গুণ বেশি ক্ষতি হয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের। ক্ষতি নিরূপণ কমিটিতে আরও উঠে আসে পশ্চিম সুন্দরবনের 2টি রেঞ্জ এলাকায় 12,332টি গাছ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গড়ান গাছ, যার মূল্য প্রায় 10,10,560 টাকা। তবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি তেমন হয়নি। খুলনা, সাতক্ষীরা, চাঁদপাই এবং শরণখোলা, এই 4টা রেঞ্জ মিলে 12,300টি গাছ আমরা দেখি যে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছগুলো ঠিক যেই জায়গায় আছে সেই জায়গায় আমরা রেখে দিব। কোনো গাছ আমরা সুন্দরবন থেকে সংগ্রহ করব না, কোনো গাছ আমরা সুন্দরবন থেকে বিক্রি করব না। সেইগুলো কিন্তু আমাদের ইমিডিয়েট ব্যবস্থাপনায় যেতে হবে। এবারও প্রাকৃতিক নিয়মে অনেকখানি সামলে উঠবে সুন্দরবন বলে ধারণা বিশেষজ্ঞদের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে দেশে দেশে বন্ধ কলকারখানা, কমেছে কার্বন নিঃসরণের মাত্রা। এ কারণে প্রকৃতি ফিরে পাচ্ছে আপন রূপ। আবহাওয়াতে এসেছে স্বাভাবিক পরিবর্তন। বাংলাদেশের আবহাওয়া বদলেছে অনেকখানি। আবহাওয়া অফিস বলছে ফিরে আসছে নাতিশীতোষ্ণ চরিত্র। মফিউর রহমানের রিপোর্ট। রেনেসাঁ বা শিল্প বিপ্লবের পর বিশ্বব্যাপী বিরাট এক পরিবর্তন। একের পর এক গড়ে ওঠে কলকারখানা। পরিবর্তন আসে জীবনমানেও। সড়কে ইঞ্জিন চালিত যান, অফিস বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। বাড়ে কার্বন নিঃসরণের মাত্রা, বাড়তে থাকে জলবায়ুর বিরূপ প্রভাব। পরিবর্তন হয় আবহাওয়ার। প্রকৃতিও যেন রুষ্ট, কখনো অতিবর্ষণ, আবার কখনো অতিখরায় পুড়ছে ধরণী।
প্রকৃতির উপর শত বছর ধরে এভাবে চলছে অত্যাচার। হঠাৎই করোনার কালো থাবা থামিয়ে দিয়েছে কালো ধোঁয়ার চিমনি। ষড়ঋতুর বাংলাদেশেও হারাতে বসেছে ঋতু বৈচিত্র্য। অনেকদিন ধরেই সব ঋতু তার নিজস্ব সৌন্দর্য মেলে ধরেনি। দিনে তপ্ত রোদ, রাতে তাপমাত্রা কমে আরামের অনুভূতি, এই ছিল বাংলার গ্রীষ্মকালীন রূপ। করোনায় বন্ধ কলকারখানা, বন্ধ যান চলাচল, গ্রীষ্মের সেই রূপ আবার ফিরে এসেছে বাংলার প্রকৃতির দুয়ারে। আবহাওয়াবিদরা বলছেন, কার্বন নিঃসরণ কমে যাওয়ায় অন্তত 1 দশক আগের অবস্থায় ফিরেছে আবহাওয়া। করোনাকালীন সময়ে আমরা যদি দেখি তাহলে দেখবো যে যানবাহনের পরিমাণ অনেক কম, মানুষের চলাফেরা কম, যার ফলে কার্বন নিঃসরণ কম হচ্ছে, গাছপালা সবুজ হয়ে যাচ্ছে। একটু বৃষ্টিতেই হয়তো বা একটু শীত অনুভূতি হচ্ছে, আর দিনের বেলা যখন বৃষ্টি কম থাকছেন তখন দেখা যাচ্ছে যে সূর্যের তাপের ফলে টেম্পারেচারটা একটু বেড়ে গেছে। এটা হচ্ছে সাধারণ আবহাওয়া বাংলাদেশে। তো এই আবহাওয়াটা গত 1 দশক ধরে বা তারও একটু বেশি সময় ধরে একটু চেঞ্জ হয়ে গেছে। করোনাকাল কাটলে প্রাণ প্রকৃতিকে নিয়ে আরো ভাববার আহ্বান আবহাওয়াবিদদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরব তখন থাকবে। ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যু, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 মিনিট। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়ার স্ত্রী আনোয়ারা রাব্বি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন আনোয়ারা রাব্বি। পরে অবস্থার অবনতি হলে গত 19 মে তাকে সিএমএইচে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। করোনাকালে বিষাদের ঈদে দায়িত্বকেই সবার উপরে রেখেছেন সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা। জনগণের সেবা দেওয়াই যে তাদের ঈদ আনন্দ। তারা জানিয়েছেন দেশকে ভালো রাখতে হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বিশ্বজুড়ে করোনার কালো থাবা, ভালো নেই দেশ। তাই জনগণকে সেবা দিতে মাঠে আছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এমনিতে সব ঈদেই পরিবারের সাথে কাটানো হয় না, তার উপর এখন অদৃশ্য এক শত্রুর সাথে লড়াই। এই 19 বছরে বললাম আমি যে 2বার ঈদ করতে পারছি কিনা আমার সন্দেহ আছে। এই বছরে বর্তমানে ছুটিতে কাউকেই ছাড়িনি। বাচ্চার কথা, বউর কথা, মা বাবার কথা তো মনে পড়বে। কর্মক্ষেত্রে আছে, ডিউটি করতেছি, এটাই মেনে নিতে হবে। করোনা সংক্রমণ শুরু থেকেই মাঠে আছেন সেনা সদস্যরা। মানুষকে ভালো রাখতে ঈদের সময়ও কাজ করে যাচ্ছেন তারা। ঘরে বসে আনন্দ উপভোগ করুন। যারা প্রয়োজনে ঘরের বাইরে আসছেন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে দ্রুত তাদের নিজ ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। দুঃসময়ে দেশের জন্য কাজ করাকেই ঈদের আনন্দ বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা। করোনা বিস্তার রোধে সংক্রমণের শুরু থেকেই কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার 26 উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে গ্রামে তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরণ ছাড়াও মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার দেয়া এবং হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন মেনে চলার পরামর্শও দেওয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। এছাড়া প্রবাসী কর্মহীনদের সন্তানদের যাতে পড়াশোনা বন্ধ না হয় সেজন্য দেয়া হচ্ছে শিক্ষাবৃত্তি সহায়তা। আবারও বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরব তখন থাকবে। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু 3,48,000। করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার না করার নির্দেশ। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বিএনপি মানুষের পাশে না থেকে বিষোদ্গার করছে বললেন ওবায়দুল কাদের। করোনা আতঙ্কে বিনোদন কেন্দ্রে তালা, ফাঁকা স্থানে ভিড় করছেন নগরবাসী, মানছেন না সামাজিক দূরত্ব বিধি। আমপানের সুন্দরবনে ভেঙেছে 12,000-এর বেশি গাছ, ক্ষতি 2,15,00,000 টাকা। করোনায় কমেছে কার্বন নিঃসরণ, ফিরেছে নাতিশীতোষ্ণ ভাব। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।